জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন কন্যা দেওয়ার কথা মাথায়, কন্যা মাথায় না দিয়ে কন্যা দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে। আস্তে কথা বললেন, দূর কামায় জোরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? কন্যা দেয় কোথায়? গলায়। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে ওন্না ঠিকই এক সাইডে পড়ে আছে। আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওন্না কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে বলা হয় আমরা শেকেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক থেবড়া, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন নাই, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করেন যে মৌলবীদের কোনো রুচি নাই। বেটি খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইতো, তাহলে নাম্বার ওয়ান আমি দেখাইতাম বিয়ে করে ঠকছি না জিতছি। কথা কয় না? আরো জোরে বলেন, আবার বলেন। ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না, ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল ল্যান সেন দাদা বাবু তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী রাশিয়ায় আমেরিকা ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পর সক্রিয় নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই, আগে তো আমরা কথাই বলতে পারি না। কথা বলার আগে আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না। আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল, এখন তারা গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে বাহে, জোরে কথা বলেন ঠিক না? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ খায়সাত মিটাইতে যায় যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আপনি বেশি দাঁড়াবেন না, এই যে মিডিয়ার ভাই আপনি দাঁড়াবেন না, মেহরবানি করে আপনি বসে পড়েন। জি সবাই বসে পড়েন, আর দাঁড়াবেন না দাদা, ফের যদি দাঁড়ান আমি আপনাকে রেকর্ড করতে দেব না। মেহরবানি করে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
اے ختم رسول فخر یمم شاہ مدینہ اے ختم رسول فخر یمم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ کلمہ پڑھ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ জি ওখান থেকে সরান একবারে আউট অফ বাউন্ডারি হ্যাঁ আবার ওখানে বসে একদম পিছনে ওরা একদম ওখান থেকে সরাই দেন আর এই টুপিওয়ালারে হলুদ জামাওয়ালা আপনি কোলে নিয়ে বসে এই যে টুপিওয়ালা ছেড়াটারে হ্যাঁ হ্যাঁ জি 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 আমরা তো মাস্টারি করি বুঝি কোনটা কম দুষ্ট কোনটা বেশি দুষ্ট জি চুপচাপ থাকবেন আর এই যে ফটকাওয়ালাদের বাচ্চাটা আছে ফটকাটা নিচে নামায় জি 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 14ই ফেব্রুয়ারি তো ফটকার মহব্বত ছাড়তে পারে না যে যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন জি হুজুর আপনি বসেন হুজুর জি আমার ভাইরা আমি আপনারা ভাববেন হয়তো বা হুজুর লম্বা আলোচনা করবে আমার এখনো আরো 3টা প্রোগ্রাম আছে এটা শেষ করে ফজরের আজানের আগ পর্যন্ত আমার প্রোগ্রাম সবে বরাত বুঝেন তো জি 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 এই জন্য মেহরবানি করে অল্প সময় আমি কথা বলবো তবে এত কম বলবো না আপনাদের অটো ভাড়া যেন লোকসান না হয় আবার এত বেশিও বলবো না যাতে আপনাদের ব্যক্তিগত ইবাদতের সমস্যা হয় দুইটা সমন্বয় রেখে আমি আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনি আছে আসেন সংক্ষেপে আর একটু মহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল জান্নাত ও জামে মসজিদ পাশাপাশি জামিয়া মাদানিয়া গাজীপুর এই স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত করণের জন্য যাদের নামে যাদের মহাব্বতে এই সম্পত্তি আল্লাহর জন্য অপ্রকৃত সম্পত্তি হয়েছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হিসাবে মরহুম আলহাজ আব্দুল লতিফ সাহেব ও জাহানারা লতিফ কর্তৃক অপ্রকৃত মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বাইতুল জান্নাত জামে মসজিদ ও জামিয়া মাদানিয়া গাজীপুরের কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মঞ্চে উপস্থিত আছেন আমার সেরে তাজ ইমান ইমারতের অতন্ত্র প্রহরী বাংলার জেন্দা শাহজালাল আমার সেরে তাজ আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিসগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পথে আছেন বিভিন্ন মাদারিসে অধ্যয়নরত এলেম হাসিলের উদ্দেশ্যে যারা বাড়ি ঘরের মায়া ত্যাগ করে
দীনী মজমায় উস্তাজুল উলামাদের নেক সোহবতে আছেন মেরে লখতে জিগার তলবে আজিজ আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইয়া, পাশাপাশি পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানশীল আমার মা ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে মহান মাবুদের দরবারে গোলামের পরিচয় দিয়া কালিমাতু শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যিনি হলেন নবীদের নবী, যিনি ছিলেন বিশ্ব নবী, যিনি ছিলেন রাষ্ট্রপতি, যিনি হলেন দলের দলপতি এবং কিয়ামতের ময়দানে যিনি হবেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক, যার উপরে মহান মাবুদ নাজিল করলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি সেনার সেনাপতি, যিনি দলের দলপতি, যিনি মাস্টারদের মাস্টার, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যার উপরে আল্লাহ নাজিল করলেন সূরাতুল কাউসার এবং মালিক যাকে বানায় দিলেন শরাবে কাউসারের। আসুন সেই বিশ্ব নবীর পক্ষে সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সেই বিশ্ব নবীর পক্ষে আমরা বাংলার এই প্রান্ত থেকে পবিত্র লাইলাতুল বরাতের রজনীতে উচ্চ আওয়াজে মুখ ভরে বুক ভরে জবান খুলে স্পষ্টতার সহিত ভদ্রতার সহিত দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আসেন যে বিষয়ের উপর আমি আলোচনা আপনাদেরকে শোনাবো, এই বিষয়টা আমি আপনাদেরকে স্পষ্ট করার লক্ষ্যে কিছু কথা জিজ্ঞেস করব, আর আপনারা এই কথা শুনে জবাব দিবেন। আমার জিজ্ঞাসা করা, আপনাদের জবাব দেওয়া, এর মধ্যেই বিষয়টা ফুটে উঠবে। আচ্ছা দাদা, আপনারা বলেন তো দেখি, গরু বকরি উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান গ্রহণ করবে এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা আরেকটু ভেঙে বলি, গরু ন্যাংটা থাকবে, ছাগল বকরি ভেড়া মহিষ উলঙ্গ থাকবে এটাই সত্য, আর মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে এটাই সত্য। যেখানে আল্লাহ সেখানে নবী, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? তো গরুকে কেউ যদি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা গেঞ্জি জুব্বা পাঞ্জাবি পাগড়ি চশমা পরায় দেয়, আপনার কমন সেন্স অনুযায়ী জ্ঞান অনুযায়ী কি মনে করবেন? গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। জি দাদা, কথা বলতেছেন না যে? কথা বলেন ঠিক না বেঠিক? গরুকে কেউ যদি অতি পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা চশমা জাঙ্গা আন্ডার প্যান্ট থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট ফুল প্যান্ট কেউ যদি পরায় দেয়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। যে আমি কি দিয়ে কি বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করে শুনবেন। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে কথাগুলি বলবো এতটুকুন সময় এই কথাগুলি যেন বর্তমান যুগ সন্ধিক্ষণ মডার্ন সিভিলাইজেশন
right method of application according to Quran and Hadith অনুযায়ী কথাগুলি হয়, এটাই আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফীক। আপু ওয়াশাব আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আমিন। আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, গরু ন্যাংটা থাকবে এটাই কথা কয় না যে, মানুষ লুঙ্গি প্যান্ট পায়জামা পরবে এটাই স্বাভাবিক। যে আমি কি বলতে চাই, কোন দিকে নাই কোন দিকে দেই একটু দেখেন। আমি জায়গায় বসে বিষয়টা বানাইলাম, বাড়ি থেকে রেডি করে আসিস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর আমাদের গ্রাম দেশে তো অনেকে গরুর বকরির গায়ে মহিষের গায়ে লুঙ্গি, বিছনার চাদর, মোটা কাপড়, ধানের বস্তার সালার সর এগুলো দিয়ে ঢেকে দেয়। হ্যাঁ, কথা ঠিক আছে, তবে সেটা শীতকে ঠেকানোর জন্য, সেটা 12 মাসের জন্য নয়। কথা বলে জি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দেশের মাতৃদের মায়েদের ইজ্জতের দিকে তাকাইলে গরু আর বকরির কথা মনে হয়ে যায়। কথা ছিল তারা ঢেকে ঢুকে চলবে, কিন্তু আজকে তারাই থাকে ন্যাংটা। আর যে পুরুষ মানুষ কাপড় না পরলেও চলে, মোটামুটি একটা প্যান্ট একটা গেঞ্জি পরলেও পুরুষ পুরুষ। কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, এই পুরুষ মানুষ প্যান্ট পরে, প্যান্টের নিচে জাঙ্গিয়া, তারপরে আবার গেঞ্জি, এই গেঞ্জির উপরে আবার ফুল হাতা শার্ট, এই শার্ট আবার মনে করেন ভিতরে দেয় ইন করে। এটা কি করে? ইন করে। এই ইন যেন 80 কিলোমিটার বাতাসের গতি হইলেও যেন ইনটা যেন না খুলে, এর জন্য কায়দা করে আবার একটা বেল্টও লাগায়। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? কথা বলেন। কিন্তু দেখবেন ওনার পাশেই ভদ্রলোকের পিছনে মোটরসাইকেলে ওনার বেগম সাহেবা, নাকি প্রেমিকা, নাকি 410 না হাওলাত নিচ্ছে, নাকি শনি রবি সোমবারের জন্য চাইয়া নিচ্ছে, নাকি চুক্তি ভিত্তিক বোঝা যায় না। দেখবেন উনি সাহেব হিসাবে প্যান্ট শার্ট করে খুব কায়দা করে আটো সাটো করে আছে, কিন্তু ওনার পিছনে যে ম্যাডামকে বসাইছেন, ম্যাডামের আল্লাহর হস্তে এতই কাপড়ের অভাব। সুলতানা কামাল মাঝে মধ্যে টেলিভিশনে দেখেন না, সুলতানা কামাল গোবরের মতো একটা সাপ নামক একটা টিপ দেয় কপালে, আর ব্লাউজ কোন মতন পরে, আর পিছনের পিঠের সাইড মোটামুটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতো। যারা আসতে কথা বলবেন মনে করবেন যে মনে হয় সম্ভবত এগুলোর মধ্যে এখনো ইন্ডিয়ার প্রেম রয়েই গেছে। আমার ভাইরা, আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এটার কত চলে, তবে দোষ আমার একটা, আমার সাথীগুলো বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু আমি নাকি খালি যেমন ছিলাম অমনি রয়ে গেলাম। কথা কয় না? এটা কার দান? কার সাহায্য? আল্লাহর সাহায্য। আমার বন্ধুগণ, ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে গাজীপুরের ভাইরা, আপনারা দেখছেন কিনা জানি না, আমার দিক টাকা, এটা কাউকে বলবেন না, এটা আমাদের একটা গোপন আলাপ। ওন্না দেওয়ার কথা মাথা। ভাই মোবাইলটা রাখেন দাদা, যদি শ্রোতা হয়ে থাকেন তাহলে শোনেন, আর যদি আলেম হয়ে থাকেন আমার কথাগুলি দেখেন, কথাগুলি কোনো ভুল আছে কিনা। কথা কয় না? আজ কম তো হয় না, 28-29 বছর ধরে সঙ্গা ভুগে, ঠিক না? জি জি, আমি জানি কোন কতটুকু ফেটে গেলে কি পরিমাণ সুতার সুইয়ের দরকার, এটা আমার কাছে আছে দাদা। জি জি, দেখেন ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে রাখে আল্লাহর বান্দি এইভাবে।
আস্তে কথা বললেন, দূর কামায় জোরে আস্তে কথা বললেন, জোরে বলেন কথা ঠিক কিনা? ওনা দেয় কোথায়? গলা। আবার দেখবেন দুঃখের শেষ নাই, রাস্তায় চলতে গেলে আমাদের সাইড নাই, অথচ ভদ্র মহিলার গলার মধ্যে কাঁধের মধ্যে ওনা ঠিকই এক সাইডে পড়ে আছে। আমাদের সাইড নাই, কিন্তু ওনার ওনা কিন্তু ঠিকই সাইডে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে বলা হয় আমরা শেকেলা ওল মডেলের হুজুর, আমাদের রুচি টুচি ঠিক নাই, আমরা কোনো মতন বউ বেটি বিয়ে করছি, বউ বিয়ে করছি নাক থেবড়া, ঠোঁট সুদানি মহিলাদের মতন মোটা, কথা বুঝেন নাই, চোখ মনে হয় নিগ্রুদের মতন, মানে মনে করেন যে মৌলবীদের কোনো রুচি নাই। বেটি খালি যদি জায়েজ থাকতো, একজনের বউ আর একজনকে দেখানো যদি জায়েজ হইত, তাহলে নাম্বার ওয়ান আমি দেখাইতাম বিয়ে করে ঠকছি না জিতছি। কথা কয় না? আরো জোরে বলেন, আবার বলেন। ইসলামের চাইতে সৌন্দর্য ধর্ম আর একটাও নাই। ইসলাম মানেন না তাই সৌন্দর্য বোঝেন না। ইসলাম মেনে দেখেন, ইহার চাইতে সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। যে মুসলমান বলবে ইসলাম ধর্ম মেনে ঠকে গিয়েছি, বুঝতে হবে এই লোকটার অন্তরে রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান্ড সেন, দাদাবাবু, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, রাশিয়া, আমেরিকা, ব্রিটেনের ভালোবাসা লালায়িত, যার কারণে মুসলমান হওয়ার পর সক্রিয় নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন তো আর জোরে কথা বলতে সমস্যা নাই। আগে তো আমরা কথাই বলতে পারি না। কথা বলার আগে আমাদের কাছে চিঠি আসতো, আর যাই করেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবেন না, আর যাই করেন দেলোয়ার হোসেন সাইদির নাম নিবেন না। আর এখন এমন হয়ে গেছে, এক সাইদির নামকে ঠেকানোর জন্য, এক আল্লামা মামুনুল হককে ধ্বংস করার জন্য এমন উঠে পড়ে লেগেছিল, এখন তারা গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হওয়ার পথে। কথা কয় না রে ভাই? জোরে কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এমন একটা সময় আসবে অচিরেই, বিগত জীবনে যে আওয়ামী লীগ করেছিল, লজ্জায় বংশের লোকেরা বলতেও চাইবে না। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। মনে রাখতে হবে, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলীয়করণ খায়সাত মিটাইতে যায় যেন ইসলামের উপর আঘাত না আসে, ধর্মের বিরুদ্ধে যেন কথা না আসে, আলেম ওলামার বিরুদ্ধে যেন কথা না হয়, মসজিদ মাদ্রাসার দিকে যেন লাল চোখ তুলে না তাকানো হয়। যারাই অতীতে ধরনের জুলুম করেছে তারা টিকতে পারে নাই, এখনো যারা জুলুম করার নিয়ত করেছে ইনশাআল্লাহ তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। মুহতারাম হাজিরিন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক গ্রহণ করবে এটাই স্বাভাবিক। বলেন কার আইন? আবার বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নবী হে, পৃথিবীর যে মানুষগুলি অন্ধকারের পথে নিমজ্জিত আছে, তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই কিতাব নামক কোরআনের কাছে কেউ যদি আত্মসমর্পণ করে, আমার কিতাব তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? তো বলেন না কার? আবার বলেন কার? এই যে আল্লাহ বললেন না, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছে। আরো যদি দরদ নিয়ে বলেন আল্লাহ, তাইলে আল্লাহ তাআলা আরো 50টা গুনাহ আপনাকে মাফ করে দিবে। আর আজকের এই শবে বরাতের রাতে তো আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা?
তো বলেন তো দেখি, কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে কে? আবার বলেন কে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? আমি কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত। এই কোরআনের দিকে যে মানুষ আগায় আসবে তাদেরকে মাফ করে দিবে কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাস। এ কথা কার? আল্লাহ বলেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো দেখি, লাইলাতুল বরাতে আমরা মাফ চাইবো কি চাইবো না? এখানে এমন কেউ আছেন যে গুনাহ নাই? আছেন নাকি? আছেন? থাকলে আমাকে বলেন, আমি আপনার কাছে মুরিদ হয়ে যাই। না, এখানে ডিস্টার্ব দিচ্ছে যে বাচ্চাগুলো, ছেলেগুলো মারাত্মক সমস্যা করতেছে, এগুলো এদের সরান না, বসায় দেন, সরান। আপনারা যারা বড় মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতেছেন না যে আলোচনা ব্যাঘাত ঘটাইতেছে এরা? আন্ডা বাচ্চাদেরকে সরান এখান থেকে। বাবা, তুমি চেয়ারে বসছো কেন? ওঠো, হ্যাঁ, ওঠো 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 ওঠো। তোমার আব্বা ডেকে এনে বসো। জি জি, মোহতারাম হাজিরিন, এটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আবার বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখানে গুনাহ নাই এমন কোন লোক আছে? আমাদের গুনাহ আছে না নাই? আমরা গুনাহ মাফ চাইবো কার কাছে? তাহলে স্বীকার করতে পারবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন? বলেন না আমিন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। থামেন থামেন, শোনেন, লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্র একমাত্র মাগফিরাত পাওয়ার রাত্র। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এ রাত্র শুধু ক্ষমা চাওয়ার রাত্র। এ রাত্র বন্ধু বান্ধব মিলে বিড়ি সিগারেট খাওয়ার রাত্র না। হ্যাঁ, একবার এই কবর জিয়ারত করে আবার ওই কবর জিয়ারত করে, এই হাঁটা চলা, এই রাত্র না। এই রাত্র হলো একমাত্র কার কাছে মাপ চাইতে হবে? তাহলে সবাই জবান খুলে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না। আবার আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ গফুর গাফর হয়ে আপনাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ। আরো বলবে, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে।
তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন, দিকে পিছনে ভাইরা মাফ চাইতে চায় কি চায় না আল্লাহর কাছে? বলেন তো আল্লাহ। মোটামুটি আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহ। এবার যারা বসেছেন তারা চুপ থাকবেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারা বলেন তো আল্লাহ, মাশাআল্লাহ। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিরে আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষে বলতে কোনো ভয় আছে? আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ ছাড়তে রাজি। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। ইমানের পক্ষে মরতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কলমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে ওলামা যেখানে। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনুল কারীমের দিকে আত্মসমর্পণ করে, আমার কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি গ্রহণ করে, আমি রব তাদেরকে অন্ধকারের পথ থেকে আলো পথ ইসলাম দেখাও দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোরআনুল কারীমের পক্ষে আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলো পথ ইসলাম নামক ধর্ম দেখাই দিবে, শান্তির পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এই কোরআন কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাজিল করা নাই, এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষ বানান নাই, এই কোরআনুল কারীম একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই মানুষগুলি যদি আমি রবের দিকে আগায় আসে, এই মানুষগুলি যদি আমার কালামের শিক্ষা দীক্ষা গ্রহণ করে, নবী গো
আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে অন্ধকার পথ থেকে আলোর পথ ইসলাম পাও। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কিতাব, এই কিতাবুল এই কোরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগে আসে, আমার এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদিগকে জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি বিল্লাতী হিয়া আকওয়াম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআনের পথ সোজা না বাঁকা? আবার বলেন, কোরআনের পথ সোজা না বাঁকা? ভাই গো, ইসলাম নামক পথ আল্লাহ দেখায় দিবেন। আর গোটা পৃথিবীর জমিনের মধ্যে বাজার নি কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র বিশ্ব নেতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আমি রব আমার পক্ষ থেকে আপনার বিশ্ব মিনিস্টারিটি আমি আল্লাহ পাক যে কোরআন কারীম নাযিল করলাম, এটা কেবলমাত্র মানুষদের জন্য আমি আল্লাহ নাযিল করেছি সত্যের বিধান আকারে, বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, এই কিতাব আমি নাযিল করেছি বিশ্ব মানবতার জন্য, যারা মানুষ তাদের জন্য। কেন? লিন-নাসি বিল হক, সত্যের বিধান আকারে। যারা মানবে তারা হেদায়েত পাবে, যারা মানবে না তারা গোমরাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, কোরআন শরীফ সত্যের কিতাব না মিথ্যার কিতাব? বলে না, সত্যের কিতাব না মিথ্যার কিতাব? এই প্রসঙ্গে ছোট্ট একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই। হয়তোবা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকেই হয়তো আপনি মনে করবেন, হুজুর এই আলোচনা আমি কোনো দিন আমার লাইফে কোনো বক্তার মুখে শুনি নাই। আমার কাছ থেকে শোনেন, যদি আপনার কাছে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার সহযোগী ভাই হয়ে গেলেন। যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন আমার বন্ধুগণ, ইউটিউব, ভিডমেট অথবা আরো যা আছে যারা চালান, আপনারা জানেন এই পৃথিবীতে অনেক নায়ক নায়িকা আছে। কিছু নায়ক নায়িকা যারা ইসলামের সুস্থল ছায়ায়, মানে খ্রিস্টীয় ধর্ম ছেড়ে আলোর পথ ইসলামের দিকে চলে আসছে, এরকম অনেক নায়ক নায়িকা আছে। যেমন একজন নায়িকার খোঁজ এরকম পাওয়া যায়। আমি অন্য ভাইয়ের মতন বলবো না যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিকে তাকান, আমি যে বলবো না। আমার বন্ধুগণ, খালি আমি নামটা বলি। যুবক ভাইরা দেখো তো নামটা সঠিক কিনা। মেয়েটার নাম হলো সাহারা ব্রোকার। বলেন কি নাম? সাহারা ব্রোকার। ওমা কতই কুতেছে না, কি নাম? সাহারা ব্রোকার। মেয়েটার নাম সাহারা ব্রোকার। বাড়ি কোথায়? আমেরিকায়। বাড়ি কোথায়? আমেরিকায়। আবার বলেন, বাড়ি কোথায়?
আমেরিকায় আপনার সন্দেহ নেই, আপনি জায়গায় বসে সার্চ দেন যে সাহারা ব্রোকার নামে কোনো মেয়ে আছে কিনা। আমার বন্ধুগণ, এই মেয়েটা অনেক সুন্দর, পৃথিবীর মধ্যে সে কয়েকবার বিশ্ব সুন্দরী হিসেবে সে পুরস্কার পাইছে, কিন্তু একদিন আল্লাহ পাক তার কপালে হেদায়েত দিয়ে দিছে। একটু ধরে কন, আরেকবার ধরে কন।